কি হলো উস্তাদ, কিছু বুঝছেন? কিছু তো বুঝলাম না। কিছু বোঝেন নাই? না, এই যে কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এই যে আমি দেখাইতে আছি, আপনি এইদিকে আসেন, এদিকে আসেন, আমি দেখাই। এই যে লাড়াইছেন, লাড়ানোর পরে আপনি কি বুঝলেন? এই যে গ্যাপ হচ্ছে না, এই গ্যাপ দিয়ে পানিগুলি বাইরে আসতেছে। এটা গ্যাপ থাকবে না। এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এই যে এটা এইভাবে টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন আপনি যে এখানে একটা গাঁট আছে, দেখছেন? এটা কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে, এইখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে। এখান থেকে ডিসপ্লেস হওয়ার মানে হচ্ছে ড্রামটা বেশি কাঁপে। এটার মধ্যে দুইটা সকেট জাম্পার আছে, উপরে দুইটা স্প্রিং আছে। এই যে দেখো, এই যে দুইটা স্প্রিং, এই দুইটা স্প্রিং হচ্ছে শুধু হোল্ড করে রাখবে। আর যখন বাবলিংটা করবে, বাবলিং এর সময় এখানে নিচে সকেট জাম্পার আছে দুইটা, ওই দুইটার সামঞ্জস্য ঠিক নাই, যে কারণে মনে করেন যে কাঁপছে বেশি, কাঁপাকাঁপি করছে, করাতে এই যে এটা ডিসপ্লেস হয়ে গেছে। এটা বসবে এই যে এইভাবে, এই যে এখানে গাঁট আছে, এই যে এই গাঁটটা ঠিক এই যে এইভাবে বসবে। সবগুলিকে এইভাবে বসায় দিতে হবে। এই যে এই যে এইভাবে সবগুলি বসায় দিতে হবে, এই যে গাঁটের ভিতরে, এই যে এইভাবে। আর শুধু এটা দিলেই হবে না, হ্যাঁ, যে ভিতরে যে সকেট জাম্পার আছে, সকেট জাম্পারটা চেঞ্জ করতে হবে। আর যদি না হয় তাহলে যে যখন এটা স্পিন করবে, স্পিন করার সময় মানে কাপড়টা যখন চিপে, তখন তো এটা অনেক জোরে বাবলিং করে না, ওই সময় আবার খুলে যাবে। সেই কারণে ওই সকেট জাম্পারটা চেঞ্জ করতেই হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে সবগুলি বসায় দিতে হবে রাউন্ড। আসলে এইগুলি কাজ করতে করতে সবসময়, হ্যাঁ, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। কি কারণে হতে পারে, কেন হচ্ছে, সবসময় কাজ করতে করতে যখন একটা জিনিস দেখলে তখন মাথায় অলরেডি চলে আসবে যে এটা এই প্রবলেম। এই Hindi ka pa rin.